গল্পটা অনেক বছর আগের। কপিলাবস্তু নামের এক ছোট্ট রাজ্যে রাজা শুদ্ধোধন আর রানী মায়াদেবীর ঘরে জন্ম নিলেন এক পুত্র। তার নাম রাখা হল সিদ্ধার্থ। ছোটবেলা থেকেই সিদ্ধার্থ ছিলেন খুব শান্ত এবং চিন্তাশীল। সবাই বলতো, এ ছেলে অন্যরকম, এর মধ্যে কিছু একটা আছে। সিদ্ধার্থ বড় হতে লাগলেন। রাজা তাঁর জন্য বিলাসবহুল জীবন ব্যবস্থা করলেন। উনি প্রাসাদে থাকতেন, সুন্দর সুন্দর পোশাক পরতেন, মধুর খাবার খেতেন, কিন্তু সিদ্ধার্থের মন খালি খুঁজত শান্তি। উনি ভাবতেন, এত কিছু থাকা সত্ত্বেও কেন আমার মনে শান্তি নেই। একদিন তিনি রাজপ্রাসাদের বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমবারের মতো দেখলেন একজন বৃদ্ধকে। বৃদ্ধের শরীরটা উঁচু এবং মুখে ভাঁজ ছিল। সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, এই লোকটি কে? তার সঙ্গী বলল, তিনি বৃদ্ধ, সবাই একদিন বুড়ো হবে। সিদ্ধার্থের মন ভারী হয়ে গেল। কিছু দূর এগিয়ে দেখলেন একজন অসুস্থ মানুষ কাতরাচ্ছে। বুদ্ধ জিজ্ঞেস করলেন, এই মানুষটি কেন এমন কষ্ট পাচ্ছে? সঙ্গী বলল, এটি অসুস্থতা, সবাই একদিন অসুস্থ হবে। সিদ্ধার্থ আবারও বিষণ্ণ হলেন। আরও কিছু দূর গিয়ে দেখলেন এক মৃতদেহ। উনি জিজ্ঞেস করলেন, এটা কি? সঙ্গী বলল, এটি মৃত্যু, সবাইকে একদিন মরতে হবে। এরপর উনি এক সন্ন্যাসীকে দেখতে পেলেন, যার মুখে শান্তির ছাপ ছিল। উনি আবার তার সঙ্গীকে জিজ্ঞেস করলেন, এ লোকটি কে? সঙ্গী বলল, উনি একজন সন্ন্যাসী, উনি সব দুঃখ কষ্ট ত্যাগ করেছেন। সিদ্ধার্থ ভাবলেন, আমাকেও তো এই শান্তি পেতে হবে, আমি তো এই শান্তিটাই চেয়েছিলাম। এই ভেবে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করলেন। স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে রেখে চলে গেলেন। তিনি 6 বছর কঠোর তপস্যা করলেন, কিন্তু মন তবু শান্তি পেল না। একদিন তিনি এক বটগাছের নিচে বসে ধ্যান করলেন। অনেক সময় পর হঠাৎ তার মনে হল মধ্যমার্গী সত্যপথ। তিনি বুঝলেন, দুঃখ আসে ইচ্ছা আর আসক্তি থেকে, এগুলো ত্যাগ করলে দুঃখও চলে যাবে। তিনি সেই গাছের নিচে বোধি বা জ্ঞান লাভ করলেন, তাই তাকে বলা হলো বুদ্ধ। এরপর তিনি সারা পৃথিবী ঘুরে তাঁর শিক্ষাগুলো প্রচার করতে লাগলেন। তার মুখে থাকত হাসি এবং মনে শান্তি। তিনি বলতেন, 4টি মহান সত্য রয়েছে: দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিবারণ এবং নিবারণের পথ। তিনি অষ্টাঙ্গিক মার্গের কথাও বলতেন: সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবনযাপন, সঠিক প্রচেষ্টা, সঠিক মনোযোগ এবং সঠিক ধ্যান। মানুষজন তার কথা শুনে খুব মুগ্ধ হতো। তারা তাদের জীবন পরিবর্তন করত। বুদ্ধ তাদের দেখাতেন এবং শেখাতেন কিভাবে শান্তি আর সুখ পেতে হয়। গৌতম বুদ্ধের এই শিক্ষাগুলো এখনও আমাদের জীবনে প্রাসঙ্গিক। আমরা যদি তার পথ অনুসরণ করি, তাহলে আমরাও জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। গল্পটি ভালো লাগলে লাইক করে অবশ্যই জানাবেন। আর এই রকমই শিক্ষণীয় গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে চলতে থাকো পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।